আশা করি তোমরা সবাই ভালো আছো। যাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম পরীক্ষা দিয়েছো নার্সিংয়ে কিন্তু চান্স হয় নাই, তোমরা হয়তো বাসায় বসে ভাবতেছো যে বা মন খারাপ করে আছো যে এখন পড়তে ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, যে আমার কি হবে। আমি একটি কথাই বলবো যে তোমরা আবার শুরু করো। গত বছর অনেক স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে, তারা আমার কাছে আসছে। প্রথমে তারা আসতে চায় নাই যে স্যার আমার দিয়ে হবে না, আমার পড়তে ভালো লাগে না, কিন্তু তারা পরবর্তীতে আমার কথা মতো আমার এখানে আসছে, কথা শুনছে, এবং পরবর্তীতে এরা কিন্তু আসলে সফল হয়েছে। সো তোমাদের এখন মনে হইতেছে যে আমার পড়তেছি। আজকে সকালের একটা ঘটনা বলি। আমার একটা স্টুডেন্ট ক্লাসের ভিতরে দেখে মন খারাপ। তো আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে তোমার কি হয়েছে। তো বান্ধবীরা বলতেছিল যে স্যার ও ক্লাসের ভিতরে কান্নাও করছে। এরপর ওর কাছে পড়া জিজ্ঞেস করলাম, বললো যে স্যার পড়ি নাই। তো কি সমস্যা? যে স্যার এখন আর পড়া ভালো লাগে না, পড়তে বসি পড়া হয় না। সো আমি ওকে একটাই কথা বলেছি যে তুমি রেগুলার আসো, আস্তে আস্তে তোমার আবার পড়তে ভালো লাগবে। কারণ একটা ভালো স্টুডেন্ট সে একটা পরীক্ষা দিয়েই যে সাকসেস হবে এমন কথা না। ভাগ্যেরও একটা বিষয় আছে, পরিশ্রম করছে, সফল হয় নাই, এটা স্বাভাবিক। কিন্তু আবার পরিশ্রম করতে হবে। একবার না পারলে দেখো শতবার। গত বছর অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, জিপিএ ভালো, কিন্তু অল্প সামান্যর জন্য চান্স হয় নাই, তারা কিন্তু এবছর সফল হয়েছে। সো আমি একটা কথাই বলবো যে তোমরা অনেক পরিশ্রম করছো কিন্তু সফল হতে পারো নাই। এখন মনে হচ্ছে যে তোমার দিয়ে কিছু হবে না, তোমার পড়াশোনা ভালো লাগে না, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা আবার শুরু করো। আসো আমাদের এখানে, শুরু করো, আমরা আছি তোমাদের পাশে। ইনশাল্লাহ তুমিও একদিন পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের আগামীকালকে সাধারণ জ্ঞান একটি ফ্রি ক্লাস রয়েছে। তোমাদের স্বপ্ন যদি হয় নার্সিং, সো তোমরা অবশ্যই আমাদের কালকে ফ্রি ক্লাসটায় জয়েন করো, এবং তুমি তোমার সঠিক পথটা তুমি বেছে নাও। দেখো আমাদের ক্লাস কোয়ালিটি কেমন, স্যার কী পড়ায়, এবং আমাদের দিক নির্দেশনামূলক কথাগুলো শোনো। ইনশাআল্লাহ আমি আশা করি তোমার লাইফ পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম।